হ্যালো গাইস, আশা করি আপনারা তো কম বেশি মেহেদি হাসান ভাইয়ের ভিডিওগুলো অবশ্যই একবার হলে দেখে থাকবেন। তো আপনি যদি একজন মেহেদি ভাই হাসানের ফ্যান হয়ে থাকেন এবং কি আপনি যদি চান তার মতন ভিডিও আপনিও এডিট করতে, তাহলে আজকের টিউটোরিয়ালটি হবে আপনার জন্য বেস্ট একটা টিউটোরিয়াল। কেননা আজকে খুব সহজে আপনাদেরকে আমি শিখিয়ে দিব কীভাবে আপনারা মেহেদি হাসান ভাইয়ের মতন টিকটক ভিডিও এডিট করে নিতে পারবেন এবং কি ভিডিওগুলো কীভাবে ভাইরাল করবেন সেই টিউটোরিয়ালটিও এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন। এজন্য ভিডিওটা পুরোপুরি স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকেন, যাতে আপনারাও মেহেদি হাসান ভাইয়ের মতন ভিডিওগুলো এডিট করে খুব সহজে টিকটকে আপলোড করে আপনাদের ফ্যান ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। তো এই কাজটি করার জন্য ভিডিওটা অবশ্যই পুরোপুরি কন্টিনিউ করতে থাকবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল সিলেক্ট করে দিবেন, যাতে এর থেকেও ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সবার আগে। তো এই কাজটি করার জন্য আপনাদের বেশি কিছুর প্রয়োজন হবে না, জাস্ট আপনাদের ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি থাকলে খুব সহজে কিন্তু আপনারা তার মতন ভিডিওগুলো এডিট করতে পারবেন। তো আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো ক্যাপকাটে আসার পর মেহেদি হাসান যে ব্যাকগ্রাউন্ড মিউজগুলো ইউজ করে সব কটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে খুব ইজিলিভাবে ওই ব্যাকগ্রাউন্ড মিউজগুলো ডাউনলোড করে আপনারা নিয়ে আসবেন। আসার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর আপনারা যে ভিডিওটা মেহেদি হাসান ভাইয়ের মতন এডিট করতে চান ওই ভিডিওটা এখানে ইনপুট করে নেওয়া লাগবে। তো আমি একটা আমার ভিডিও ইনপুট করে নিচ্ছি। তো গাইস, আমরা আমাদের ভিডিওটা কিন্তু এখানে ইনপুট করে নিয়ে আসি। তো এখান থেকে আমি সাইফুল ইসলাম ভাইয়ের ভিডিওটা ইনপুট করে নিচ্ছি, আমার যেহেতু কোনো ফেস ভিডিও নাই সেজন্য। তো আপনারা আপনাদের ভিডিওটা এখানে ইনপুট করে নেবেন। ইনপুট করার পর এখান থেকে কী করবেন, অডিও অপশনে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে যেই ভয়েসটা দিচ্ছেন ওই ভয়েসটা এখান থেকে ওভার করতে হবে। তো ভয়েস ওভার করা একদম ইজি। আপনারা ভয়েসটা প্রথমে ওভার করবেন, ওভার করার পর আপনারা যেই জায়গায় মুখ লাগাইছেন ওই জায়গায় অনুযায়ী কিন্তু আপনাদের যেই অডিওটা থাকে অডিওটা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো অডিও থেকে এই যে আমার এই যে উপরে যে এক্সট্রা অডিও যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেইন মানে ভয়েস এবং কি নিচের হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজ। তো আমার এখান থেকে কী করতে হবে, এই যে এখান থেকে যে প্লাস অপশন পাইবেন, প্লাস অপশনে ক্লিক দিব। প্লাস অপশনে ক্লিক দিয়ে আমার ভয়েসটা যে পর্যন্ত শেষ হয়েছে ওই জায়গায় এই প্লাস অপশনটা এখান থেকে আবার দিয়ে দিব। তো দুটো প্লাস অপশন দেওয়া হয়ে গেলে এখন আমাদের কী করতে হবে, এখান থেকে আরেকটা প্লাস শেষের মাথা আরেকটা প্লাস চিহ্ন অ্যাড করা লাগবে। অ্যাড করবার প্রথম যে প্লাস চিহ্নটা করছে এখান থেকে সাউন্ড আমাদের কমিয়ে দিতে হবে, এই 30-এর অনুযায়ী রাখবেন। এবং কি এই যে এখান থেকে প্রথম যেটা আছে এই যে প্রথমটাও 30 করে দিব। 30 করে দেওয়ার পর এখান থেকে আমাদের ভয়েসটা কিন্তু শেষ। তো এখন আমাদের কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ডটা বাড়াতে হবে। সেজন্য এই জায়গায় 100% কিন্তু সাউন্ডটা থাকবে। থাকার পর ভিডিও যে অনুযায়ী ওই অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা মিউজটা দিয়ে কেটে দিবেন, বাদ বাকি লেয়ারটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখান থেকে কী করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ব্লার করা একদম ইজি, জাস্ট আপনাদের ভিডিওটার উপরে ক্লিক দিবেন। তো আপনারা এখান থেকে ভিডিওটা এক্সট্রা হেয়ার করে নেবেন। আপনাদের ভিডিওটা এখান থেকে আমার যেহেতু করা হয়ে গেছে সেভ করে দিব। তো ভিডিও এক্সট্রা হেয়ার হয়ে গেলে এখন আমাদের ওই ভিডিওটা কিন্তু আবার ইনপুট করা লাগবে। ইনপুট করার পর এখন আমরা কিন্তু তার মতন ভিডিওটা ডিএসএলআর করবো। তো ডিএসএলআর করার জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে এই লেয়ারটিকে আবার আনা লাগবে। এই জন্য ওভার প্লে অপশনে ক্লিক দিব আর উপরে যেটা আছে এটার সাউন্ডটা কমিয়ে দিব, এই ভলিউমটা 0 করে দিব। 0 করে দেওয়ার পর এখান থেকে ওভার প্লে দিয়ে ওভার প্লেতে দিয়ে এখান থেকে ওই ভিডিওটা আবার এখানে ইনপুট করবো। ইনপুট করার পর এখন আমাদের কী করতে হবে, এই স্ক্রিনটাকে ফুল করতে হবে। ফুল করার জন্য এখান থেকে একটা অপশন পাইবেন যে বেসিক অপশনে দিয়ে মাঝখানের অপশনটা দিয়ে এখান থেকে 100% করে দিবেন। তো 100% করে দিলে আপনাদের কিন্তু হুবহু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে একটা অপশন পাইবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড বিজি। এই রিমুভ বিজির উপর একটা ক্লিক দিয়ে অটো রিমুভালে ক্লিক দিবেন। অটো রিমুভালে ক্লিক দিলে এখান থেকে একটু ওয়েট করা লাগবে। এখান থেকে 100% কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে, কেননা তার ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে থাকে। তো আপনি যদি তার মতন ফানি কন্টেন্ট বানাতে পছন্দ করেন এবং কি তার মতন ভিডিও এডিট করতে পছন্দ করেন তাহলে এই টিউটোরিয়ালটি ফলো করতে থাকেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টিক চিহ্ন উঠে গেছে, তার মানে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো হওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবো। আসার পর এখান থেকে ইফেক্ট একটা অপশন পাবেন, এখান থেকে ভিডিও এফেক্টে ক্লিক দিবেন। তো ভিডিও এফেক্টে ক্লিক দিলে আপনাদের নেট কালেকশনটির প্রয়োজন হবে। প্রয়োজন হওয়ার পর এখান থেকে লেন্স অপশনে চলে আসবেন। লেন্স অপশনে আসার পর এখান থেকে একটু নিচে চলে গেলে একটা ব্লার অপশন পাবেন, ব্লার অপশনে ক্লিক দিবেন। তারপর ব্লারটা এখান থেকে কমিয়ে 15 থেকে 20-এর মধ্যে রাখবেন। রাখার পর এটা কী করবেন, পুরো ভিডিওতে দিয়ে দিবেন। পুরো ভিডিওতে দেওয়ার পর এখন আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা কালার করতে হবে। সেজন্য যে ভিডিও লেয়ার উপর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা অপশন পাইবো যে ফিল্টার্স, এই ফিল্টার অপশনে ক্লিক দিব। তারপরে অ্যাডজাস্টে ক্লিক দিব। অ্যাডজাস্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে HSL যে অপশনটা আছে এটা দিয়ে সবুজ কালারটা দিয়ে আপনাদের যে কালারটা পছন্দ হয় সেটা এখান থেকে সেভ করে নিতে পারেন। তো আমি একটা মোটামুটি কালার রেখে দিচ্ছি, আপনারা আপনাদের যেরকম পছন্দ হয় সেরকম রেখে দিতে পারেন। তো আমি মোটামুটি একটা কালার দেওয়া হয়ে গেছে। কালার দেওয়া হয়ে গেলে এটা টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পর আমাদের কালারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর এখন আমাদের কী করতে হবে, আবার ভিডিও এফেক্টে ক্লিক দিতে হবে। ভিডিও এফেক্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে ট্রেন্ডিং যেটা আছে ট্রেন্ডিং উপরে ক্লিক দিবেন। তারপর এখান থেকে দেখবেন যে হ্যালো বেলার একটা আছে, হ্যালো বেলারে ক্লিক দিয়ে এখান থেকে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে অপাসিটি এটা দিয়ে এখান থেকে অল ভিডিওতে দিয়ে দিবেন। অল ভিডিওতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কত সুন্দর হয়ে গেছে। হ্যালো বেলারটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয় নাই, অ্যাডজাস্ট করার জন্য এটার উপর ক্লিক দিবেন, অ্যাডজাস্ট অপশনে ক্লিক দিবেন। এখান থেকে স্পিডটা বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনাদের হ্যালো বেলারটাকে দেখতে আরও সুন্দর মনে হবে। তো আমি স্পিডটা একটু কমিয়ে দিচ্ছি। তারপরে বাদ বাকি একটু কেটে দিব।
তো কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু হুবহু মেহেদী হাসান ভাইয়ের মতন ভিডিও কিন্তু এডিট করা হয়ে গেছে। তো এখান থেকে আপনারা সরাসরি সেভ করে নেবেন। সেভ করার পর আপনারা কিন্তু চাইলে এখান থেকে সেভ করার পর কীভাবে ভিডিওটা আপলোড করবেন সেটাও দেখাই দিই, যাতে আপনাদের বুঝতে ভালো হয়। তো এখান থেকে সেভ করে দেবেন। সেভ করার পর আপনারা চাইলে 𝐬𝐻𝐾 অ্যাপ দিয়ে এটার কোয়ালিটিটা বাড়িয়ে নিতে পারেন। তো 𝐬𝐻𝐾 অ্যাপ দিয়ে কোয়ালিটি কীভাবে বাড়াইবেন সে টিউটোরিয়াল দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। তো তারপর চলে আসবেন টিকটকে। তারপর প্লাস চিহ্ন দিয়ে যেভাবে আপলোড করি ওইভাবেই মোটামুটি আপলোড দিতে হবে। তো আমি আপলোড করে দেখাই দিতেছি। তারপর নেক্সট অপশনে দিব। তো তারপর এখান থেকে নেক্সট অপশনে দিব। তো গাইস তারপর এখান থেকে ভালো একটা টাইটেল দিতে হবে, যেরকম আমাদের এই ভিডিওটার ভিতরে যে কথাগুলো ইউজ করা হয়েছে চাইলে ওটার কিছু অংশ ইমোশনাল অংশ এখানে অ্যাড করে দিতে পারেন। তো অ্যাড করে দেওয়ার পর পপুলার কিছু হ্যাশট্যাগ দিতে হবে, যেরকম আপনাদের আইডি নাম যেটা ওটা এখান থেকে ফার্স্ট হ্যাশট্যাগ দিবেন। তারপর ফর ইউ পেজ হ্যাশট্যাগটা দিবেন। তারপর এখান থেকে ফর ইউ এই হ্যাশট্যাগটা ব্যবহার করবেন। করার পর এখান থেকে আনফিউজ মাই অ্যাকাউন্ট এটা দিবেন। তারপর এখান থেকে টিকটক বাংলাদেশ দিয়ে দিতে পারেন অথবা টিকটক দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে যে মুর একটা অপশন আছে, মুর অপশনে আসবেন, এইগুলো সবগুলো অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে কোয়ালিটিটা দেখে নেবেন যে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড, এটা এখান থেকে অফ থাকে অনেকের, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা ফর ইউতে যাওয়ার অনেকটাই চান্স বেড়ে যায়। তো গাইজ আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা মেহেদী হাসান ভাইয়ের মতন টিকটক ভিডিওগুলো এডিট করবেন। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি নেক্সট কার মতন ভিডিও এডিট করতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ গাইজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।